সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 9 মার্চ 2026 ইংরেজি তারিখ, 24 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 19 রমজান, রোজ সোমবার। ষষ্ঠী তিথি থাকবে রাত্র 10:56 পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর বিশাখা নক্ষত্র থাকবে বিকাল 4:07 পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল 9:31:34 পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া কুম্ভ রাশিতে রবি, বুধ, রাহু, মঙ্গল 4 গ্রহ যুক্ত থাকবে। মীন রাশিতে শনি, শুক্র যুক্ত, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 9 মার্চ 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে। মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স শূন্য করে দিতে পারে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। এমনকি ঘুষ, উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। অপমান, অপদস্থ হতে পারে বিনা দোষে। সেই সঙ্গে বিশেষ করে পদে পদে বাধা খেতে পারে, সুখ দুঃখের অশ্রুজল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বহুবিধ ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে। চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাওয়ায় দুর্ভাবনার সৃষ্টি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। তাছাড়া সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা অধিক বৃদ্ধি পাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত খুলবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করা,
করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। এমনকি বিশেষ করে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিয়ে ছুটতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মান মর্যাদা ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলা থেকে মুক্তি পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা বিশেষ করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত ধার কর্জ ঋণগ্রস্ত হতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চলার পথে কাঁটা বিছানো থাকবে। কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। এমনকি অত্যাবশ্যকীয় ভ্রমণ ভেস্তে যেতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে। ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। অতীতের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। তাদের সহযোগিতার স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে তুলতে হবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকলেও কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করতে হবে। যানবাহন বদলের স্বপ্ন অবশ্য বাস্তবায়ন করবে। দীর্ঘদিনের জমি জমার সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। গৃহে সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে লৌকিকতা পরিহার করতে হবে। কোমল শিশুদের লেখাপড়ার থেকে যেন মন বিচ্ছিন্ন না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই বর্জন করতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক
সফর থমকে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্ব করার আগে ভেবে চিন্তে বুঝে শুনে বন্ধুত্ব করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন, মূল্যবান সম্পদাদি সযত্নে রাখুন, নচেত চোর সিটিংবাজের খপ্পরে পড়তে হতে পারে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, যেটি বসের বকুনি শুনতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহসুখ বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি ভ্রমণকালীন সফলতা অর্জন করতেও কিন্তু আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। শ্রমিক, কর্মচারী, মিত্রবৃত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। এমনকি সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে হয় পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, যার জন্য বিশেষ করে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে, খেলাধুলায়ও বিজয়ী করবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মান মর্যাদা ধরে রাখার চেষ্টা করুন। ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে অবশ্যই ধাবিত হবে। ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তাই তো ঝোপ বুঝে কোপ মারতে হবে। বিক্রয় করে ঘরে তুলতে পারলে ভবিষ্যৎকে উজ্জ্বল করা সহজ হয়ে উঠবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, জীবন সঙ্গীর সহযোগিতাও পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কষ্টার্জিত অর্থ মিলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হওয়ায় বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাছাড়া
দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করার সুযোগ পাবে। সেই সঙ্গে মনের দুর্বলতা দূর হবে, যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে, সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, বন্ধুত্বের ভিত মজবুত, এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে, কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে, বসের সাথে মতানৈক্যের কারণে বিশেষ করে মুখ গোমড়া করে বাড়ি ফিরতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, পাপ কাজে লিপ্ত করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে। তাছাড়া দুঃখদন্য দারিদ্র দশা জেঁকে ধরবে, চোখের ঘুম কেড়ে নেবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনু রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের গতিবিধি বুঝে তবেই না আপনাদের চলাচল করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, তবে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্য ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে আয়োজিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ভেস্তে যেতে পারে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট আরও 10 গুণ বাড়িয়ে দিয়ে চোখের ঘুম কেড়ে নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ষড়রিপু দমন থাকবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, যানবাহন লাভের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জীবন ধন্য ধন্য করে তুলবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ধনধান্যের নিশ্চিত পূর্ণ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দূরভ্রমণ হবে, সেই সঙ্গে সহকর্মীদের মন জোগানো সহজ হবে। তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে
ভর্তির সুযোগ দেবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বৃদ্ধি পাবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে, শত্রুরা পিছু হটবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সাজ সাজ রব রব করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে। দুজনে মিলে উপার্জন করে মনের অভিলাষ পূর্ণতা পেতে আপনাদের বিশেষ করে কষ্টার্জিত ফল সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মার্চ 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নতুন বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। উপার্জন বাড়বে, ব্যয়ের মাত্রা কমবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এমনকি দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। ধার কর্জ দেওয়া নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তবেই না সুখের হাসি মুখে ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 9 মার্চ 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।